1,70,040 টাকা অলরেডি প্রদান করেছি। এছাড়াও আমাদের প্রত্যেক বছর শিক্ষা খাতে অনুদান প্রদান। এই পর্যায়ে আমি সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আসলে কমিটির সদস্যবৃন্দ, মাগুরা জেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান শিক্ষার জন্য সেখানে আজকে আমি নিতে এসেছি। আমি অনেক ধন্যবাদ জানাই স্যারকে। আসলে আমার জন্য এটা খুবই দরকার ছিল। আমার বাবা অনেক অসুস্থ, আমার শিক্ষা চালানো খুবই কঠিন হয়ে পড়তেছিল। এটা আমার একটা কল্যাণমুখী সংস্থা, জেলা পরিষদ সেই কল্যাণমুখী কাজগুলো করে থাকে। আপনারা দেখেছেন যে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এইসব ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অনুদান দিয়ে থাকে। তাছাড়া আমাদের যে উন্নয়ন কার্যক্রম তো থাকে, আমাদের যে এডিপি বরাদ্দ থাকে বা আমাদের বিভিন্ন বরাদ্দ আছে, সেখান থেকে আমরা মসজিদ, মন্দির, আমাদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট উন্নয়নে আমরা কাজ করে থাকি। এবং গত বছর আমরা প্রায় 20 কোটি টাকার মতো আমরা বিভিন্ন উন্নয়ন কার্যক্রম আমরা করেছি। তো আমরা আশা করি যে আমাদের যে জেলা পরিষদের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো আজকে এখানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা আছেন, আপনারা সবসময় আপনাদের কাছে সহায়তা চাই যে আপনারা গ্রামের প্রত্যন্ত জায়গায় আপনারা ছড়িয়ে ছিটিয়ে কাজ করেন। আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আমাদের যে প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন। আমরা চাই কাজের গুণগত মান যেন যেভাবে আমাদের এস্টিমেটে থাকে সেই গুণগত মান যেন আমরা বজায় রাখতে পারি। আমাদের তরফ থেকে আমরা পুরোপুরি স্বচ্ছতার সাথে কাজগুলো করতে চাই। এবং আজকের এই অনুদানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে জনসরকারি কলেজের যে যিনি আজকে শিক্ষা সহায়তা কথা বলেছেন, তার জন্য আমাদের দোয়া থাকবে। তিনি বলেছেন যে সামনে তার অ্যাডমিশন টেস্ট সেই জন্য ভালো কোথাও চান্স পায়। আমরা আশা করি যে আমাদের এই সহায়তা যদি তার ক্ষুদ্রতম হলেও কাজে লাগে, তাহলে আমরা জেলা পরিষদ আমরা গর্বিত হব যে আমাদের এই সহায়তা আমরা তার পিছনে আমরা ছিলাম, সে মাগুরার মুখ উজ্জ্বল করেছে। এরকম এখানে অন্যান্য যারা আছে তারা শিক্ষা সহায়তা চিকিৎসা সহায়তা নিচ্ছে, তারাও যদি এই সহায়তার মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান নিয়ে সুস্থ হয়ে ফিরে আসে, সেটা আমাদের জন্য একটা বড় গর্বের বিষয়। আমরা মাগুরার জনগণের সাথে আছি। তো আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, আমার আসলে একটু দেরি হয়ে গেছে। আমাদের জেলা আমার অফিসেও অনুদানের যে বিতরণ ছিল, এটা করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। ওকে।